আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা হচ্ছে 48 4 নং এর সহজ পদ্ধতিতে গুণ, অর্থাৎ কীভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায় সেটা আজকে তোমাদের দেখাবো। এবং সহজ পদ্ধতিতে গুণের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, ওই নিয়মেই তোমাদের সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। যদি সহজ পদ্ধতি গুণ লেখা থাকে তাহলে এই সুনির্দিষ্ট নিয়মেই সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। চলো তাহলে আমরা 4 নং এর সহজ পদ্ধতি গুণের অঙ্কগুলো সমাধান করি। এই যে সহজ পদ্ধতি গুণ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা কল্পনা করবো সেটা হচ্ছে এই যে 99 যে সংখ্যা আছে এরকম সংখ্যা থাকবে, অর্থাৎ 100, 1000, 10,000 এরকমের সাথে হয় কম থাকবে না হয় বেশি থাকবে। যদি কম থাকে, যত কম থাকে আমরা অত বিয়োগ করব, আর যত বেশি থাকবে তত যোগ করব। এখানে 99 100 থেকে কত কম আছে? 1 কম আছে, সুতরাং 100 থেকে 1 কম অর্থাৎ 1 বিয়োগ করে আমরা এটার সহজ পদ্ধতি গুণের একটা সিস্টেম করব। চলো আমরা দেখি সহজ পদ্ধতি গুণের একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আমরা গুণ অঙ্কের সমস্যার সমাধান করব। আমরা এখন 4-এর 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কে বলা আছে 389 গুণ 99। আমরা যদি 389 গুণ 99 কত কম 100 থেকে? 1 কম, তাহলে আমরা কি করব? 389 গুণ, তাহলে 100 বিয়োগ 1, এই যে 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়। অনেক সময় সংক্ষেপে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আসে যে মনে করো এরকম যে 389 গুণ 99 এর সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে পরবর্তী ধাপটি কী হবে? তাহলে আমরা এই যে পরবর্তী ধাপটা যে লিখছি এই ধাপটা লিখলেই চলবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় যদি আসে যে কোনো সংখ্যা, অর্থাৎ মনে করো 389 গুণ 99 এর সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে পরবর্তী ধাপটি কী হবে, তাহলে এই পরবর্তী অতটুকু অংশই লিখবো। আর যদি বলে সহজ পদ্ধতি গুণ করা তাহলে সম্পূর্ণ অংশটাই গুণ করে দেখাবো। তো চলো আমরা এখন বাকি সম্পূর্ণ অংশটা গুণ করে দেখাই। তাহলে এখন লিখবো 389 গুণ 100 বিয়োগ 1 গুণ 389। এখন এটা একটা সহজ টেকনিক হলো 389 এর সাথে 1 গুণ করলে 389 হয়। 1-এর সাথে কটা শূন্য আছে? 2টা শূন্য, আমরা এখানে 2টা শূন্য দিয়ে দিব, তাহলে শেষ। আর এখানে 1-এর সাথে 389 গুণ করলে 389 হয়। এখন এখানে হচ্ছে 38,900। 38,900 থেকে 389 বিয়োগ করবো, বিয়োগ করলে যত হবে ততই লিখব। তাহলে 38,900 থেকে আমরা বিয়োগ করবো 389। 10 থেকে যদি আমরা 9 বাদ দিই, যেহেতু এখানে শূন্য নিচে আছে বড় সংখ্যা 9, আমরা 10 ধরবো। 10 থেকে যদি 9 বাদ দিই তাকে 1, হাতে রেখে এখানে যোগ করলাম, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। আবার যদি এখানে 10 ধরি, 10 থেকে 9 বাদ দিলে তাকে 1, হাতে রেখে এখানে যোগ করলাম, 3-এর সাথে 1 যোগ করলে 4, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5। 8 তো হাতের নাই, সুতরাং 8, 8ই 3, 3। তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম? 38,511। তাহলে 38,511। আশা করি তোমরা এই যে সহজ পদ্ধতি গুণ করার নিয়মটা সেটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 706 গুণ 99। এখন লিখব 706 গুণ 99, 100 থেকে কত কম? 1 কম, তাহলে 100 বিয়োগ 1। এখন আমরা কি করব? এই 706 দিয়া এই দুইটাকে আলাদা আলাদা গুণ করব। তাহলে 706 গুণ 100 বিয়োগ 1 গুণ 706। এখন 706-এর সাথে 1 গুণ করলে হইব 706, 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য দিলাম। 1-এর সাথে 706 গুণ করলে হইব 706। এখন আমরা কি করব? এই 70,600 থেকে 706 বিয়োগ করব। চলো আমরা বিয়োগ করে দেখি কত হয়। 70,600 থেকে 706 বিয়োগ করব। 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, 1 আনলাম, তাহলে এখানে 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে 9, আবার 1 ধরলাম 8, তাহলে উপরে যদি 16 ধরি, 16 থেকে 8 গেলে 8 থাকে। হাতে রেখে এখানে নিয়ে আসলাম, তাহলে উপরে 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে 9, আবার হাতে রেখে এখানে নিয়ে আসলাম, তাহলে 7 থেকে যদি 1 বাদ দিই তাকে হলো 6, তাহলে 69,894। আমরা লিখবো 69,894। আশা করি 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কটা হচ্ছে 999 গুণ 59। এখন দেখো 999 1000 থেকে কত কম? 1 কম, তাহলে আমরা লিখবো 1000 বিয়োগ 1 গুণ 59। তাহলে এই 59 দিয়ে এখন এই দুইটাকে আলাদা আলাদা গুণ করব।
তাহলে 1000 গুণ 59 বিয়োগ 1 গুণ 59। তাহলে 59 দিয়ে 1 গুণ করলে 59ই হয়, আর 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিলাম, বিয়োগ 1-এর সাথে 59 গুণ করলে কত হবো? 59। তাহলে এই 59,000 থেকে 59 বিয়োগ করলে কত হয় আমরা এখন দেখি। 59,000 থেকে আমরা 59 বিয়োগ করব। 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, এখানে 1 আনলাম 6, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, এখানে 1 আনলাম। আবার যদি এটা 10 ধরি, 10 থেকে 1 বাদ দিলে 9, আবার 1 এখানে নিয়ে আসলাম, 9 থেকে 1 গেলে 8, আর 5 পাচ্ছি, তা 58,941। তাহলে আমরা উত্তর হলো 58,941। আশা করি তোমরা এই সহজ পদ্ধতি গুণের নিয়মটা বুঝতে পারছো। আমরা এখন সহজ পদ্ধতিতে গুণ 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটা হচ্ছে 609 গুণ 99। আচ্ছা, এখন দেখো 609 গুণ 99 কত কম? 1 কম 100 থেকে, তাহলে বিয়োগ 1। তাহলে কত হইলো? এই 609 দিয়ে দুইটাকে আমরা কি করব? আলাদা আলাদা গুণ করব। 609 গুণ 100 বিয়োগ 1 গুণ 609। 609-এর সাথে 1 গুণ করলে 609 হয়, কটা শূন্য? 2টা শূন্য, বিয়োগ 1-এর সাথে 609 গুণ করলে 609। এখন আমরা কি করব? এই 60,900 থেকে 609 বাদ দিব, বাদ দিয়ে দেখব কত থাকে। তা 60,900 থেকে আমরা 609 বাদ দিব, বাদ দিলে দেখি কত হয়। এখানে যদি উপরে 10 ধরি, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতের 1 এখানে আনলাম, তাহলে উপরে 10 ধরতে হইব, 10 থেকে হাতের 1 বাদ দিলে 9, এই হাতের 1 এখানে এনে যোগ করলাম, কত হয়েছে? 7। 9 থেকে 7 বাদ দিলে থাকে 2, হাতের তো আর নাই, 0 0 6 6, তাহলে 60,291। তাহলে আমরা গুণফল পাইলাম 60,291। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সহজ পদ্ধতি গুণের নিয়মটা বুঝতে পারছো। আমরা এখন সহজ পদ্ধতি গুণ করব 5 নম্বর অঙ্কটা। 1745 গুণ 999। এখন দেখো 999 সংখ্যাটা 1000 থেকে 1 কম, তাহলে আমরা কি করব? 1745 গুণ 1000 বিয়োগ 1, অর্থাৎ যোগ করি আর বিয়োগ করি যাতে এই সংখ্যাটা ঠিক থাকে। তাহলে এখন আমরা কি করব? এই 1745 দিয়ে এই দুটো সংখ্যাকে আলাদা আলাদা গুণ করব। 1745 গুণ 1000 বিয়োগ 1 গুণ 1745। কারণ 1745 1-এর সাথে গুণ করলে 1745, মানে 1-এর সাথে শূন্য করা আছে 3টা, আমরা 3টা শূন্য দিব, বিয়োগ 1-এর সাথে 1745 গুণ করলে 1745। চলো এখন আমরা বিয়োগ করে দেখি রেজাল্ট কত হয়। আমরা যদি 10 থেকে 5 বাদ দিই থাকে 5, হাতের এখানে যোগ করলাম 5, আবার যদি এটা 10 ধরি, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, হাতের এখানে আনলাম 8, আবার এটা যদি 10 ধরি, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, আবার হাতের এখানে এনে যোগ করলাম 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 4 4 7 7 1 1। 17,43,255। তাহলে উত্তর হইল 17,43,255। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 3726 গুণ 990। তাহলে 3726, এদিকে আছে 990, তো 990 1000 থেকে কত কম? 10 কম, তাহলে আমরা 1000 থেকে 10 বিয়োগ করব। তাহলে 3726 গুণ 1000 বিয়োগ 10। এখন কি করব? 3726 গুণ 1000 বিয়োগ 10 গুণ 3726। তাহলে 1-এর সাথে 3726 গুণ করলে 3726 হবে, 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিলাম, বিয়োগ 1-এর সাথে 3726 গুণ করলে 3726 হবে, শূন্য আছে একটা, 1-এর সাথে আমরা একটা শূন্যই দিলাম। এখন আমরা বিয়োগ করে দেখি বিয়োগ ফলটা কত হয়।
আমরা যদি বিয়োগ করি 0 থেকে 0 বাদ দিলে 0 থেকে এখানে আছে 6, উপরে আছে 0, তাহলে 10 ধরুন। 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, এনে 2 আছে, হাতের 1 এনে যোগ করলে 3 হবে, তো উপরে 0 আছে, 10 ধরতে হবে। 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, হাতের 1 এখানে এনে যোগ করলাম 8, উপরে আছে 6, তাহলে এনে 16 ধরতে হবে। 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, হাতের 1 এখানে এনে যোগ করলাম 4, উপরে আছে 2, তাহলে এটার 12 ধরতে হবে। তাহলে 12 থেকে যদি 4 বাদ দিতে গেল 8, হাতের 1 এখানে নিয়ে আসলাম, তাহলে 7 থেকে 1 বাদ দিলে থাকে 6, হাতের 1 আর নাই, সুতরাং 3ই হবে। 36,88,740, 36,88,740। আশা করি তোমরা এই 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 5,839 গুণ 900। এখন দেখো এই যে 900 কত কম, 100 কম, তাহলে 5,839 গুণ, তাহলে 1000 থেকে কত কম, 1000 থেকে 100 কম। এখন 5,839 গুণ 1000 বিয়োগ 100 গুণ 5,839। এখন দেখো 5,839 একের সাথে গুণ করলে 5,839 হবে। আবার একের সাথে কটা শূন্য আছে, 3টা শূন্য, আমরা এখানে 3টা শূন্য দিয়ে দিব। আর একের সাথে 5,839 গুণ করলে 5,839, শূন্য আছে কয়টা একের সাথে, 2টা, এই যে 2টা শূন্য দিলাম। এখন আমরা বিয়োগ করি, দেখি কত হয়। শূন্য থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 9, উপরে আছে 0, তাহলে 10 ধরতে হবে। 10 থেকে 9 বাদ দিলে থাকে 1, এই হাতের এখানে এনে যুগলাম 4, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, উপরে আছে 3, নিচে আছে 8, তাহলে উপরে ধরতে হবে 13, 13 থেকে 8 বাদ দিলে থাকে 5, হাতের এখানে এনে যুগলাম 6, 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, হাতের 1 নাই, সুতরাং 5 5ই। 52,55,100, তাহলে আমরা পেলাম 52,55,100। আশা করি সহজ পদ্ধতিতে এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।